नमस्कार बंधुरा आज के आपनादेर जन्य निये एसेछि चिकेन चीज बलेर रेसिपि। जेकोनो बाच्चादेर पार्टी बा एमनि पार्टीतेও এটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। একটা মিক্সার জারে প্রথমে চিকেন কিমা অথবা বোনলেস চিকেন দেবেন, তার সাথে দেবেন আদা, রসুন, ধনেপাতা কুচি, লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্স, তবে এটা অপশনাল, ইচ্ছা করলে আপনারা নাও দিতে পারেন। স্বাদ মতো নুন দেবেন আর দেবেন অরিগ্যানো বা পিজা সিজনিং। অনেক সময় বাড়িতে পিজা অর্ডার করলে যে পিজার মশলাগুলো আছে সেগুলো আমরা অনেক সময় রেখে দিই, তো সেগুলো দিলেও হবে। এর সাথে দেবেন বিস্কুটের গুঁড়ো অথবা একটা পাউরুটি। এবারে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এর মধ্যে জল দেওয়ার দরকার নেই। এবারে এই পেস্টটা থেকে একটুখানি করে নিয়ে আমরা গোল গোল করে ছোট ছোট বলের মতন করব। আর এই বলের মধ্যে আমরা চিজের যে কিউব আছে সেই কিউব আমরা একটা করে ঢুকিয়ে দেব। এখানে আপনারা যে কোনো চিজই ইউজ করতে পারেন। সম্পূর্ণ বল আমরা এইভাবে করে নেব। বাচ্চাদের এটা কিন্তু খুবই পছন্দের একটি খাবার। এবারে একটা ডিম নিয়ে নেব। এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি, তো তার জন্য একটা ডিম যথেষ্ট। যদি আপনাদের চিকেনের পরিমাণ বেশি হয় তাহলে ডিমের সংখ্যা আপনাদের বাড়িয়ে নিতে হবে। এবার ডিমটাকে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমরা একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব। এবারে নিয়ে নেব 1 কাপ মতন বিস্কুটের গুঁড়ো। এটা আপনারা দোকান থেকে কিনতে পারেন অথবা টোস্ট বিস্কিটকেও একটুখানি গুঁড়ো করে নিতে পারেন। এছাড়া আপনারা বিস্কিটের যে গুঁড়ো আছে তার জায়গায় আপনারা কর্নফ্লেক্স গুঁড়ো করেও কিন্তু দিতে পারেন। এবারে একটা করে বল নিয়ে ডিমের গোলায় খুব ভালো করে আমরা মাখিয়ে নিয়ে তারপরে বিস্কুটের যে গুঁড়ো বা কর্নফ্লেক্সের গুঁড়ো যেটাই আপনারা ইউজ করবেন তার মধ্যে এইভাবে চামচের সাহায্যে খুব ভালো করে কোট করে নিতে হবে। তারপরে হাতের সাহায্যে একটুখানি করে ভালো করে গোল শেপটা করতে হবে। এবারে কড়াইতে সাদা তেল গরম করে মাঝারি আঁচে আমরা বলগুলোকে দিয়ে খুব ভালো করে দুপিঠ ভেজে নেব। এখানে কিন্তু আঁচ মাঝারি রাখতে হবে যাতে ওপরটা আর যে ভেতরের কোটিংটা আছে দুটো খুব ভালোভাবে ভাজা হয়। আঁচ বেশি রাখলে কিন্তু ওপরটা লালচে হয়ে যাবে, কিন্তু ভেতরে যে চিকেনের যে কোটিংটা আছে ওটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য হিটটাকে একদম মাঝারি রেখে এগুলোকে খুব ভালো করে ভেজে তারপরে তুলে রাখবেন। বাড়িতে যদি আপনাদের এয়ার ফ্রায়ার থাকে তাহলে এয়ার ফ্রায়ারেও কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এখানে প্রথমে এয়ার ফ্রায়ারের মধ্যে পেপার দেওয়া, যদি পেপার না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। একটুখানি অয়েল স্প্রে করে তার উপরে চিকেন চিজ বলগুলোকে রেখে তার উপরে আরো একটুখানি অয়েল স্প্রে করে নিতে হবে। এরকম স্প্রে না থাকলে ব্রাশের সাহায্যে আপনারা অল্প করে তেল লাগিয়ে নিতে পারেন। তারপরে আপনাদের 180 ডিগ্রি সেন্টিগ্রেড বা 365 ডিগ্রি ফারেনহাইটে 15 মিনিট মতন এটাকে করতে হবে। এবার 10 মিনিট পরে আপনারা বাস্কেটটাকে বার করে নেবেন, করে আরো একটুখানি তেল লাগিয়ে বাকি 5 মিনিট আবার এই একই টেম্পারেচারে আপনাদেরকে করতে দিতে হবে। তাহলে তেল ছাড়া একদম মুচমুচে চিকেন চিজ বল এয়ার ফ্রায়ারে কিন্তু তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন চিজ বল। আজকের মতন আসি, নমস্কার।